আজকে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিরাতের উপরে যে আলোচনা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা অনন্য বৈশিষ্ট্যের অধিকারী করেছেন। অনেকগুলো মহৎ গুণে তিনি গুণান্বিত ছিলেন এবং তার কিছু গুণ যদি আমরা শুনি আমরা নিজেরা হয়তো উৎসাহিত হব। আল্লাহ তাআলা ওনার ভিতরে নেতৃত্বের গুণ দিয়েছিলেন, যেটা খুব দরকার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উম্মতকে নেতৃত্ব দেওয়ার কাজটা অনেক জরুরি কাজ ছিল। কারণ নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে একটা মহাশূন্যতা সৃষ্টি হয়েছে এবং আরব দেশে কোনো রাষ্ট্রীয় সিস্টেম সেভাবে কায়েম ছিল না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মানেন, আর তিনি চলে যাওয়ার পরে হঠাৎ করে যে শূন্যতা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঠিক করে একেবারে পরিষ্কার করে ক্লিয়ার করে বলেও দেননি, যেটা আমরা শুনবো আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে, যে কীভাবে সাহাবায়ে কেরাম খলিফার নির্বাচনের দিকে এগিয়ে গিয়েছিলেন। তো আসলে আল্লাহ তাআলা ওনাকে ঠিকই ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই উম্মতের দায়িত্ব অর্পণ করার জন্য আল্লাহ তাআলা ওনাকে বাছাই করেছেন এই সমস্ত অনন্য গুণের কারণে। এবং সত্যতা, বীরত্ব, মানবীয় গুণাবলী, ত্যাগ কোরবানি এবং বিশেষ করে কাকে কোন দায়িত্ব দিতে হবে এই সমস্ত নির্বাচনের ক্ষমতা, বিনয়ী, ধৈর্য শক্তি, অনেক বড় হিম্মতের অধিকারী, ইনসাফ কায়েম করা, সমস্যা সৃষ্টি হয়ে গেলে এটার কিভাবে সমাধান করতে হবে এই প্রজ্ঞা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। আমরা এখন দেখব যে ওনার বিভিন্ন বিষয়ের কয়েকটি বিষয়ের আলোচনা, ওনার যোগ্যতা, ওনার গুণাবলী থেকে দেখব। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ওনার অগাধ বিশ্বাস এবং আস্থা। 2 নম্বর হচ্ছে ওনার ইলমি পরিপক্কতা। 3 নম্বর হচ্ছে তিনি যে কত বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন কিভাবে। এই 3টি জিনিস ওনার চরিত্রের মধ্যে আমরা এখন দেখব। আল্লাহ তাআলার প্রতি ওনার ঈমান এত মজবুত ছিল, এত বলিষ্ঠ ছিল, এত শক্তিশালী ছিল যে ওনার ঈমানের ইয়াকিনের পর্যায়ে সাহাবায়ে কেরামের কেউ ওনার লেভেলে পৌঁছতে পারেননি। এবং আবু বকর ইবনে আইয়াশ রাহিমাহুল্লাহ একজন বড় আলেম, তিনি বলেন, মা সাবাকাহুম আবু বকর বিকাসরাতি সলাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালাকিন বিশাইইন ওয়াকারা ফি কলবিহি। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়তোবা অতিরিক্ত নফল নামাজ, নফল রোজা ইত্যাদি নফল এবাদতেই খুব বেশি করেছেন, অন্য সাহাবীদের তুলনায় অনেক বেশি করেছেন। এইটা হয়তোবা এত বেশি নয়, কিন্তু যেটা বেশি ছিল ওনার মধ্যে যে ওনার ঈমানের লেভেল, গভীরতা ছিল অনেক বেশি। এই জন্য অনেকে বলেছেন যে লাওয়াজানা ঈমানু আবি বকর বি ঈমান আহলিল আরদ লা রাজাহা। মনে হয় যেন সমস্ত মানুষের ঈমান এক পাল্লায় রাখলে শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান আরেক পাল্লায় রাখলে মনে হয় যেন ওটাও ভারী হয়ে যাবে। এর বলতে কি উপমা দিয়েছেন, এটা একদম কোরআন এবং হাদিসের কথা নয়, কিন্তু ওনার ঈমানটাকে সাহাবায়ে কেরাম তাবেঈন এভাবেই মূল্যায়ন করেছেন। একবার একটা স্বপ্ন আসলো, দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ে তিনি প্রায় ফজর নামাজ পড়ে মুসল্লিদের দিকে ফিরে বসতেন আর বলতেন কি আজকে কে কী স্বপ্ন দেখেছ। কারণ মোমেনের স্বপ্ন অনেক সময় মুবাশশিরাত, মোমেনের স্বপ্ন অনেক সময় অনেক গুড নিউজ নিয়ে আসে। ভালো কিছু পৃথিবীতে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে ঘটবে, মোমেনকে আল্লাহ তাআলা অনেক সময় ভালো জিনিস স্বপ্ন দেখান, এবং যেটা নবুয়তের 41 ভাগের 1 ভাগ বলা হয়েছে। এই জন্যে মুবাশশিরাত, সুসংবাদ আগাম স্বপ্নের মাধ্যমে মানুষের কাছে আসে। তো তিনি জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, একদিন হাল রাআ আহাদুম মিনকুম রুইয়া, তোমাদের কেউ কি কোনো গত রাত্রে স্বপ্ন দেখেছ? ফাকালা রাজুলুন আনা রাআইতু ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? কান্না মিজানান নাযালা মিনাস সামাই ফাওয়াজানতা আনতা ওয়া আবু বকর। দেখলাম যে আকাশ থেকে দাঁড়িপাল্লা নাজিল হয়েছে, দাঁড়িপাল্লার একটার মধ্যে আপনি আছেন এক পাল্লায়, আরেক পাল্লায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো আপনার পাল্লাটা ওনার পাল্লার তুলনায় ভারী হয়ে গেছে। সুম্মা ওয়াজানা আবু বকর ওমর ফারাজাহা আবু বকর
এরপরে আবু বকর এক পাল্লা আর ওমরকে আরেক পাল্লা রাখা হয়েছে। আবু বকর অনেক ভারী হয়ে গেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তুলনায় ওনার পাল্লা। সুম্মা আন্না ওয়াজানা ওমর উসমান ফারাজাহা ওমর, অতপর পাল্লার মধ্যে উঠানো হলো এক পাল্লায় ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেক পাল্লায় ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই তিনবার পাল্লায় মাপা হলো। সুম্মা রুফিআ মিজান, অতবার পাল্লাটাকে উঠিয়ে নেওয়া হয়ে গেল। তো এই স্বপ্ন বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উনি খুব ভালো ব্যাখ্যা দিলেন না, মানে সুসংবাদ আছে বলে মনে হলো না। ইস্তা আলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হলো স্বপ্নটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দুঃসংবাদ দিয়েছে। খেলাফত তিনি তখন মন্তব্য করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যায় মন্তব্য করলেন, খেলাফাতু নবুওয়াতিন, যে নবুয়তের কিছু খেলাফত চলবে, নবুয়তে পারে কিছুদিন। সুমা ইউতিল্লাহুল মুলকাল মাইয়াশা, অতঃপর আল্লাহ তাআলা যাকে চান বাদশাহী দান করবেন। তার মানে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। এর এক ধরনের মানে রাজত্বের মতো ছিল, বাদশাহীর মতোই ছিল। যদিও খেলাফা বলা হয়, কিন্তু খলাফা রাশিদিনের আদলে সেটা ছিল না। তো তিনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে মনে হয় কিছুদিন খেলাফত ঠিক মতোই চলবে, পরবর্তী পর্যায়ে একটু মুলুকিয়াত চলে আসবে, এই ব্যাখ্যাটা করলেন। তো এতে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে পেরেছেন এখানে কার ওজন বেশি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি প্রথম কাতারে আসবেন, এটা প্রমাণ হয়ে গেল। এরপরে আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা সুবহি সুম্মা আকবালা আলান নাস, তিনি ফজর নামাজ পড়ে লোকদের দিকে ফিরে বসলেন। ফাকালা বাইনা রাজুলুন ইয়াসুকু বাকারাতাল্লাহ, তিনি নিজের স্বপ্নের কথা বললেন যে একজন লোক যখন চলছিল, তার গাভী নিয়ে, গরু নিয়ে চলছিল, গরু নিয়ে যে হেঁটে যাচ্ছে, কাদ হামালা আলাইহা, তা গরুর পিঠে অনেক বোঝা দিয়েছে। মানুষ ঘোড়ার পিঠে কোনো মাল সামান ক্যারি করার জন্য গাধার পিছনে দেয়, উটের পিছনে দেয়, গরুর পিঠের মধ্যে কেউ এরকম সামান দিয়ে পার করে কিনা, এটা ঘটে নাই। তো তিনি বললেন যে আমি স্বপ্ন দেখলাম যে একটা লোক গরু নিয়ে যাচ্ছে আর গরুর পিঠের উপরে অনেকগুলো বোঝা চাপিয়ে দিয়েছে। ইলতাফাতাত ইলাইহিল বাকারা, গরুটি তখন এই লোকটার দিকে, যে এতগুলো মাল উঠাই দিল গরুওয়ালা, তার দিকে তাকালো গরুটা, তাকাই বলল, ইন্নী লাম উখলাক লিহাদা ওয়ালাকিন্নী খুলিকতু লিল হারস। গরুর মালিককে গরু বলে, আমি তো এই কাজের জন্য সৃষ্টি হয়নি, বোঝা বহন করার জন্য সৃষ্টি হয়নি, বরঞ্চ চাষাবাদ করার জন্য সৃষ্টি হয়েছে, নাঙ্গল টানতে সৃষ্টি হয়েছে। কথা তো ঠিক। ফাকাল আন-নাসু, কয়েকজনে বলল, সুবহানাল্লাহ তাআজ্জুবান ওয়া ফাযআন আবাকারাতান তাতাকাল্লাম, আশ্চর্য কথা, গরু আবার কথা বলতে পারে বুঝি? গরু বুঝি কথা বলতে পারে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী উমিনু বিহি ওয়া আবু বকর ওমর। তো ওই লোকটা যে প্রশ্ন করলো, সে মনে করলো যে এটা কেমন স্বপ্ন হইল যে গরু কথা বলে, এটা কি হয় নাকি কোনো দিন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিন্তু আমি বিশ্বাস করি যে গরু কথা বলতে পারে আল্লাহ বলালে, এবং আবু বকরও বিশ্বাস করেন, ওমরও বিশ্বাস করেন। তো এই তিনজন, উনি সহ, অর্থাৎ যদি কোনো নবীর স্বপ্নগুলো তো ওয়াহি, ঠিক কিনা? তো আল্লাহ ওয়াহি যদি কিছু দেখায়, এরকম কোনো ঘটনা কোনো জায়গায় ঘটে থাকে, তাহলে এটা এই কথা সত্য কিনা? সত্য। যে আমি এই কথা সত্য বিশ্বাস করি, আবু বকর করে, ওমরও করে। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই যারা ঈমানদার, তারা কে? আবু বকর, ওমর। ওনাদের শানটা এইভাবে এই স্বপ্নের মাধ্যমে ব্যাখ্যা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তারপরে তিনি আবার বললেন, বাইনামা রাজুলুন ফি গানামিহি ইযা আদা যিবু ফাযাহাবা মিনহা বিশাতিন, এক লোক রাখাল বা যে ছাগল চড়াচ্ছিল, ছাগলের পাল নিয়ে যে পাহারা দিচ্ছিল, হঠাৎ করেই একটা নেকড়ে বাঘ চলে আসলো, একটা ছাগলকে কামড়ে ধরল। ফাতালাবা হাত্তা কাআন্নাহু ইসতানকাযহা মিনহু, তখন পেছনে পেছনে যে রাখাল বা মেষপালক, সে দৌড়ে গেল, গিয়ে ধাওয়া করে ওই অলমোস্ট
নেকড়ে বাঘের মুখ থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসলো। তো নেকড়ে বাঘ মিস করে ফেললো, পেল না। তো বাঘটা তখন ওই রাখালকে লক্ষ্য করে বলল, ফাকাল আল্লাহ দেবু হাদা ইস্তান কাজতা হামিননি, আজকে তুমি আমার কাছ থেকে তোমার ছাগলকে উদ্ধার করে নিয়ে গেলা। ফামান লাহা ইয়ামাসাবে, যেদিন আমি তো নেকড়ে বাঘ, কিন্তু তখন বড় বাঘ এবং সিংহ আসবে এই জাতীয় কিছু, ইয়ামালারা আইয়ালাহা গাইরি, সেদিন এই ছাগলের পাহারা দেওয়ার মতো আর কেউ থাকবে না, তুমি রাখালকেই আগে ধরবে তারা। হ্যাঁ, আমি ছাড়া আর কেউ তখন ছাগলের পালে আমি ছাড়া দেখভাল করার কেউ থাকবে না। তো কিছু লোকে বললো, সুবহানাল্লাহ দেবনিয়া তাকাল্লামু, আবার নেকড়ে বাঘ আবার কথা বলে নাকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনি উমিনু বিযালিকা আনা ওয়া আবু বকর ওমর ওমা হুমা সাম্মা, যে আমি, আবু বকর, ওমর এবং আরও অনেকেই আছে এগুলা বিশ্বাস করে, ইয়াকিন করে, ঈমান আনে। তো তোমার কাছে আশ্চর্য মনে হলে কি হবে? তাহলে এতে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমেও প্রমাণ তিনি বা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা যখন কোনো এরকম স্বপ্নের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুইয়াতুল আম্বিয়া হাক্কুন ওয়াহিয়ুন, এটা বিশ্বাস করলেন এবং এই সার্টিফিকেট দিলেন তাদেরকে যে আবু বকর, ওমর কখনো কোনো দিন শুভা সন্দেহ করবে না। এরপরে আমরা শুনেছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয়। সিরাতের মধ্যে শুনেছিলাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন, যে যখনই আমাকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে আমাকে খুব ওয়েলকাম করেন। যতবার দেখা হয় ততবার মুস্কি হেসে দিয়ে আমাকে খুব তিনি ওয়েলকাম করেন। তা আমি মনে করলাম বলতে আমাকেই সবচেয়ে ভালোবাসেন তিনি। তা আমাকে যখন দায়িত্ব দিয়ে পাঠালেন গাজওয়াতে দাতি সালাসেল, একটা যুদ্ধের মধ্যে যাওয়ার আগে বললাম, উনি আমাকে অনেক হাসি ঘুরিয়ে দিয়ে বিদায় দিলেন, দোয়া করে দিলেন। বললাম, ইয়া রাসূলুল্লাহ, আবার ফেরত আসলাম একটু, আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা, আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় কে, কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? তিনি মনে করছেন এটাই বলবে যে তুমি আমর ইবনে আস, কিন্তু তিনি বললেন যে সবচেয়ে বেশি পছন্দ করি তো আয়েশাকে। ফাকুল তুমি না রিজাল, না পুরুষদের মধ্যে কাকে সবচেয়ে বেশি মহব্বত করেন? কলা আবুহা, তার আব্বা। কলা থুম্মা মান, তার মানে ওনার আব্বাকে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। থুম্মা মান, অতঃপর কে? কলা ওমর ইবনুল খাত্তাব, বললেন যে ওমর ইবনুল খাত্তাব। তখন তিনি চিন্তা করলেন যে হয়ে গেছে, আর যথেষ্ট দরকার নেই। হ্যাঁ, আদারে জারান, আরও কয়েকটা জিজ্ঞাসা করছিলেন গনে গনে, শেষে আর গিভ আপ করছেন যে দরকার নেই, আমি যে কত নম্বরে আছি আল্লাহ ভালো জানেন। তারপরে এত মহব্বত তিনি করেন বলে তিনি মনে করতেন ওনাকে এইভাবে তিনি ভালোবাসতেন। তো এই হাদিসেও দেখা গেল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার আগে প্রিয় ছিলেন পুরুষদের মধ্যে। এরপরে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটি হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আন্নাহু তাওয়াদা ফি বাইতি, আবু মুসা আশআরী বলেন যে আমি একদিন ঘরে ওযু করলাম, তখনও নামাজের সময় হয়নি, তিনি মসজিদে একটু আর্লি আসবেন, আজকে প্ল্যান করেছেন আল্লাহ আল জামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা আকুনান্না মাহু ইয়াউমি হাদা, আজকে পুরো দিনটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকবো, ওনার সঙ্গে থাকবো, ওনার যা খেদমত করা লাগে করব। আজকের দিনটা আমি কাজে কর্মে যাব না, ওনার পাশে থেকে থেকে খেদমত করে করে আমি কিছু জিনিস শিখবো যা পারি। তিনি আজকে পুরো দিনের প্রস্তুতি নিয়ে বাসা থেকে ওযু করে আসছেন সকাল সকাল। তো মসজিদে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাম কই? তো একদিনও বললেন যে ওইদিকে গেছেন, দেখাই দিলেন ওইদিকে গেছেন। বলে ওইদিকে আমি গেলাম, যেতে যেতে দেখি যে একটা বের আরিস নামে একটা নাম করা কুয়া আছে, সেখানে একটা ছোট বাগান বাড়ির মতো আছে, বাগানের ক্ষেতের মতো আছে, ওখানে ঢুকছে বলে আমাকে কেউ দেখালো, ওখানে ঢুকলাম আমি। তারপরে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে বুঝতে পারলাম যে উনি কাজা হাজাতের জন্য আসছেন, ওনার মানে পায়খানা প্রস্রাবের দরকার হয়েছে, এই জন্য ওখানে ব্যবস্থা আছে, সেখানে এই জন্য এসেছেন। অতঃপর তিনি উযু করেছেন, উযু করা শেষ হয়ে গেলে আমি ওনার কাছে আসলাম। তারপরে উনি এসে দেখি যে উনি কুয়ার উপরে একটু পাকা করা আছে, বসার মতো ব্যবস্থা আছে, নিচে পাও দিয়ে উপরে বসে সিটের মতো। আমাদের দেশে বড় ইন্দিরা আছে না এরকম, তার দেশে কুয়াগুলো অনেক বড় ছিল এবং কুয়ার মুখের মধ্যে বসার মতো ব্যবস্থা ছিল। তো উনি পা দুটোকে কুয়া দিকে দিয়ে এমনি করে
বসেছেন। আমি সালাম দিলাম এবং সালাম দিয়ে ওনার পাশে বসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকেন নাকি? আমি গেটে আসি, কেউ যদি আপনার খোঁজ করতে আসে আমি আপনাকে খবর দেব, আপনি দেখা করতে চাইলে ঢুকতে দেব, আর না হলে ঢুকতে দেব না। আমি একটু দারোয়ানি করি আপনার জন্য, আজকে এই খেদমতটা করি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এসে দরজা একটু ধাক্কা দিলেন, নক করলেন, তখন আমি বললাম যে মান হাদা, কে? তিনি বললাম আমি আবু বকর। তা আমি বললাম যে আপনি থামুন, আমি যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ইয়াসতাদিনু, তিনি আসতে চান, আপনার সঙ্গে মিলিত হতে চান। ফাকাল ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ। তো তাকে অনুমতি দাও আর বলো যে আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কথা বললাম যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর দিতে আপনাকে বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে ওনার ডান দিকে বসলেন এবং তিনি এভাবে পা দুটো নিচের দিকে দিলেন। তো এই যে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, খবরটা এই হাদিসে এসে গেল। এরপরে আরেকটি হাদিসে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনফাকা যাওজাইনি মিন শাইইন মিন আল আশিয়া ফি সাবিলিল্লাহ দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ। যে ব্যক্তি এক জোড়া জিনিস আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ খরচ করে ফেলে, দান করে ফেলে, যা আল্লাহ রাস্তায় যেমন এক জোড়া ছাগল দিল, এক জোড়া উট দিল, এক জোড়া ঘোড়া দিল, জোড়া দিল দুইটা, একটা দিতে মানুষের একটু ইজি হয়, দুইটা দিলে মানুষের বেশি কষ্ট হয়। তো দুইটা দিল, দুইটা কৃতদাসকে মুক্ত করে দিল, হয়তো বা এটাও হতে পারে। তাকে আল্লাহ তাআলা জান্নাতের দান করার গেট দিয়ে ডাকবেন, ইয়া আব্দুল্লাহ হাযা খাইর, যে হে আব্দুল্লাহ, যে এইরকম দান করেছে, এক জোড়া দান করেছে আল্লাহর রাস্তায়, তুমি আসো, তোমার জন্য এই দিক গেট খোলা হয়েছে। ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ। আর যে ব্যক্তি নামাজের ভালো পাবন্দ করেছে তাকে নামাজের গেট দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি জেহাদের পাবন্দ করেছে তাকে জেহাদের গেট দিয়ে ডাকা হবে। এইভাবে যে ব্যক্তি সিয়াম করেছে, অনেক নফল রোজা করতো, তাকে নফল রোজার গেট দিয়ে রাইয়ান দিকে ডাকা হবে। তাহলে অনেকগুলো কাজ, যেই কাজ যে আমল করেছে ওই আমলের গেট থাকবে, সেই আমলের গেট দিয়ে ডাকা হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আলাল্লাযী হাদাল্লাযী ইদআ মিন তিলকাল আবওয়াবি মিন দরুরা, যে এত গেট দিয়ে তো একজনকে ডাকার দরকার নাই, তাই না? এক গেট দিয়ে গেলেই চলবে। তবে হাল ইউদআ আহাদু মিন তিলকাল আবওয়াবি কুল্লিহি, এমন কেউ আছে আপনার উম্মতের মধ্যে যাকে সমস্ত গেট দিয়ে ডাকা হবে জান্নাতে যেতে? কলা নাম ওয়া আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর। হ্যাঁ, অবশ্যই এমন লোক আছে আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে যাদের প্রত্যেকটি গেট দিয়ে ডাকা হবে, আর আপনি হবেন তাদের মধ্যে অন্যতম। এরপরে আসি ওনার ইলমের বিষয়ে, যে ইত্তাফাক আহলুস সুন্নাহ আলা আন্না আবু বকর আ'লামুল উম্মাহ। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলিমগণ একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই যে ব্যক্তি উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী দ্বীনের বিষয় তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এ ব্যাপারে একদম উম্মতের অলমোস্ট ইজমা হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে তিনি যে সুযোগ পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের, যে সময় কেউ ওনার পাশে তিনি ডাকতেন না, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি ডাকতেন, রাতে দিনে অনেক সময়। প্রায় দিন এসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বসে ঘরে নিয়ে গিয়ে বেশ কথাবার্তা আলোচনা করতেন। মানে জরুরি পরামর্শগুলো যখন তিনি ফিল করতেন যে কয়েকজনের দরকার, তখন কয়েকজনের সঙ্গে করতেন, আর তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো অবশ্যই থাকবেন। আর যখন মনে করতেন কাউকে করবেন না, একজনকে করবেন, সে একজন কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রত্যেকটি বিষয় তিনি ওনার সঙ্গে এভাবে পরামর্শ করতেন। যদিও আরেকটি হাদিসে এসেছে, আমরা শুনেছি অনেকবার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরেই বেশি গুরুত্ব দিতেন এবং বলতেন, ইদা ইত্তাফাকতুমা ফি শাইইন মা খালাফতুকুমা, তোমরা দুইজন মিলে যদি একটা পরামর্শ দাও, কখনো আমি তোমাদের পরামর্শের বাইরে যাব না। তো এইভাবে গুরুত্ব, কিন্তু তার মধ্যেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একা পরামর্শে তিনি বহু সময় নিয়েছেন। কোনো সময় যে সব সাহাবীরা একরকম পরামর্শ দিয়েছেন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেকটা দিয়েছেন, দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকর রাদিয়াল্লাহু আনহুটাই গ্রহণ করেছেন অনেক ক্ষেত্রে। তারপরে ওনাকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছেন, এই জন্য ওনার পরে হজের উনি যান নাই যে বছর হজে, তার আগের বছর মক্কা বিজয়ের পরে প্রথম হজে কাকে পাঠালেন আমির করে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। কারণ উনি হজের মাসালা সবচেয়ে বেশি জানবেন, এই জন্য ওনাকে পাঠিয়েছেন। এরপরে দেখি যে আমরা যখন তিনি অসুস্থ হয়েছেন, নামাজের ইমামতের দায়িত্ব কাকে দিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। এরপরে সাদাকা যাকাত এর ব্যাপারে মাসাইলের ক্ষেত্রেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে অনেক বেশি তথ্য, ইনফরমেশন, হাদিসগুলো পাওয়া গেছে, ফতুয়াগুলো পাওয়া গেছে, যেগুলো অন্য সাহাবীদের থেকে এত বেশি পাওয়া যায় নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সুযোগ দিয়েছেন যে তিনি অনেক বিষয় ফয়সালা করতেন, ফতুয়াও দিতেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফতুয়া দিয়ে দিচ্ছেন, কোনো কারণে কোনো সুযোগ এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ফতুয়াকে ঠিক রেখেছেন এবং উনি বলে ঠিকই ফতুয়া দিয়েছে, এভাবেই করো। অনেক ক্ষেত্রে এটা হয়েছে এবং এই শানটা অন্য সাহাবীরা অর্জন করতে সক্ষম হননি। এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই উম্মতে পরবর্তী পর্যায়ে তাদের খলিফা হিসেবে পছন্দ করেছেন। এরপরে হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ঘাবড়িয়ে গেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ই না, এই কথা কিন্তু বলতে পারবেই না। কিন্তু সবাইকে এক ক্লিয়ার ডাইরেকশন, একদম এই আবেগ থেকে নামিয়ে দিয়ে আল্লাহ তাআলার হুকুম ফয়সালাকে মেনে নেওয়ার মতো যে এই নেতৃত্বের কাজ করলেন তিনি, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের মাথা ঠিক নাই, এমন বেহুঁশ হয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে, কিন্তু ঠান্ডা মাথায় উম্মতকে গাইড করেছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং কোন জায়গায় দাফন করতে হবে এটার খবরও এই হাদিসকে বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং ওনার মিরাজ কী হবে, কোথায় যাবে সেটাও তিনি বলেছেন। এরপরে যখন ওনার এলেমের খবর হলো, যখন ওনার আমরা পরবর্তী পর্যায়ে পড়ব, যারা যাকাত দিতে অস্বীকার করলো এবং মোরতাদ হয়ে গেল, তাদের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ ঘোষণা করা, ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত রাজি হন নাই, কিন্তু তিনি সিদ্ধান্ত দিয়েছেন। তাতে বোঝা গেল যে ওনার ওই বিচক্ষণতা, ওনার এলমি যোগ্যতা, দক্ষতা, জ্ঞান কত গভীর। এভাবে অনেক কিছুই ওনার এই স্পেশাল এলিমের দিক থেকে আমরা বুঝতে পারি যে এলিমের দিকে উনি অনেক উঁচু মান অর্জন করেছিলেন। একটা হাদিস এসেছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাআইতু কাআন্নী উতিতু উসসান মামলুআন লাবানান, আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমাকে একটা বড় পাত্র ভর্তি, বড় জগ বা বড় মগ ভর্তি করে দেওয়া হয়েছে, বা বল, অনেক বড় বল দেওয়া হয়েছে। আর দেশের লোকেরা বল করে মানে গামলার মতো এগুলো করে পান করতেন, যে অনেক বড় গামলা দেওয়া হয়েছে, দুধের গামলা স্বপ্নে দেখতে পাচ্ছি। ফাশারাবতু মিনহু হাত্তা তামাল্লাতু, আমি অনেক পান করলাম এই বল থেকে, প্রচুর পরিমাণ দুধ পান করেছি, স্বপ্নে দেখতে পাচ্ছি। তারপর আমি যখন পান করলাম, ফারাআইতুহা তাজরি ফি উরুকি বাইনাল জিলদি ওয়াল লাহম, আমি দেখতে পেলাম যে দুধগুলো আমার ভিতরে যখন ঢুকালাম, আমার চামড়া এবং গোশতের মাঝখানে দিয়ে গোটা শরীরের মধ্যে ঢুকে গেল দুধ। আমি স্বপ্নে দেখতে পাচ্ছি যে পুরো বডির মধ্যে দুধ আবার ছড়িয়ে গেছে। ফাদালাত মিনহা ফাদলা, অতঃপর কিছু দুধ রয়ে গেল যেটা আমি পান করে শেষ করতে পারিনি। ফাআতাইতুহা আবু বকর, সেই দুধ বাকি অংশটুকু আমি দিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। ক্বালু ইয়া রাসূলাল্লাহ হাদা ইলমুন আতাকাহু আল্লাহু হাত্তা ইযা তামাল্লাতা মিনহু। সাহাবায়ে কেরাম সবাই তখন স্বপ্ন শুনে বলেন, ইয়া রাসূলাল্লাহ, এই যে আবু বকরকে দিয়েছেন, এটা হচ্ছে কি আল্লাহ তাআলা তো আপনাকে পুরো ইলম, ওহীর ইলম দিয়েছেন, আপনি ওহীর পুরো কাজ মোকাম্মল করে গিয়েছেন। অল্প একটু যে বাকি ছিল দুধের মধ্যে, যে সেটা হলো আপনার ইন্তেকালের পরে উম্মতের মধ্যে যে পেরেশানিগুলো, যে সমস্যাগুলো আসবে, এগুলো সমাধান করার মতো তো আপনি তো আর থাকবেন না। এগুলো অনেক বড় কাজ, এগুলো কমপ্লিট করার দায়িত্ব, এলেম, জ্ঞান আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেবেন। এটা হচ্ছে এর ব্যাখ্যা, সাহাবীরা বুঝতে পারলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাখ্যা শুনে বললেন, কাদ আসাবতুম, তোমরা ঠিক মতো ধরেছ, ঠিক ব্যাখ্যা করেছ স্বপ্নের।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বিশ্বাস করতেন যে স্বপ্ন মুবাশশারাত নবুয়তের 40 ভাগ 1 ভাগ হাদিসের ভিত্তিতে তিনি স্বপ্নকে গুরুত্ব দিতেন, ভালো স্বপ্নকে, এবং তিনি খুব ভালো ব্যাখ্যা করতে পারতেন। এবং বলতেন মাঝে মধ্যে তিনি যে কেউ ভালো স্বপ্ন দেখলে আমাকে বলবা। ওনার এই ব্যাপারে প্রচণ্ড দক্ষতা আল্লাহ দান করেছিলেন। ওয়াকানা ইয়াকুলুল্লাহ আন ইয়ারা রাজুলুন মুসলিমুন মুসবিগুন আল উদু রুইয়া সালেহা আহাবু ইলাইয়া মিন কাযা ওয়া কাযা। সুন্দর করে ওযুর হালতে শোয়া কোনো মুসলিমের কোনো স্বপ্ন যদি জানতে পারি, সেটা আমার কাছে, তার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ আসে, ওটা আমার কাছে এত এত কিছুর থেকে অনেক বেশি মূল্যবান, মানে এত এত টাকা পয়সা দুনিয়াদারি থেকে ওই স্বপ্নটা আমার কাছে অনেক দামি। তাহলে ওযুর হালতে শুইলে ওই স্বপ্নটা মোটামুটি একটু ভালো স্বপ্ন হতে পারে এবং ওই স্বপ্নটা অ্যাকুরেট হতে পারে। এবং তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু লাইলাতা ফিল মানামি যুল্লাতান তানতিফুস সামনা ওয়াল আসল। ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে দেখলাম একটা স্বপ্ন যে একটা মাথার উপরে একটা মেঘের একটা বড় টুকরা, আর এখান থেকে ঘি এবং মধু নাজিল হচ্ছে, বর্ষণ হচ্ছে, ঘি আর মধু বর্ষণ হচ্ছে মেঘ থেকে। ফাআরান্নাস ইয়াতাকাফাফুনা মিনহা, আমি দেখতে পেলাম লোকেরা সেখান থেকে যাই যা পারে নিচ্ছে, মধু আহরণ করছে বা ঘি নিচ্ছে তারা। ফাল মুস্তাকসির ওয়াল মুস্তাকিল, কেউ বেশি করে নিচ্ছে, কেউ কম নিচ্ছে, সবাই নেওয়ার চেষ্টা করছে। ওয়াইদা সাবাবুন ওয়াসিলুন মিনাল আরদি ইলা সামা, আর একটা বড় রশির মতো জমিন থেকে আকাশের দিকে একটা লম্বা রশি চলে গেছে, মনে হয় আকাশে তার মাথা আর জমিনে তার এই মাথা। ফারাকা আখাস্তা বিহি ফাআলাউত, আমি দেখি ওই রশি বেয়ে বেয়ে আপনি অনেক উপরে উঠে যাচ্ছেন, রশি বেয়ে বেয়ে আপনি উপরে উঠে যাচ্ছেন। সুম্মা আখাযা বিহি রাজুলুন আখার ফানকাতা, আরেক লোক এটাকে ধরলো আর রশিটা কেটে গেল। সুম্মা উসিলা, অথবা রশি আবার মিলে গেলে, জোড়া লেগে গেল। ফাকাল আবু বকর ইয়া রাসূলুল্লাহ বিআবিয়া আনতি ওয়াল্লাহি লা তাদআন্নি ফাউগাব্বিরহুমা। তখন তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার খেদমতে নিয়োজিত হোক, আমাকে সুযোগ দেবেন, আমি ব্যাখ্যা করি এটার। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেরহা, ওকে ব্যাখ্যা করো। ক্বালা আম্মা যুল্লাতু ফাল ইসলাম, এই যে মেঘের টুকরাটা যেটা বর্ষণ করছে ঘি এবং মধু, এটা হচ্ছে ইসলাম। ওয়া আম্মা আল্লাযী ইয়ানতিফু মিনাল আসল ওয়াস সামনি ফাল কোরআন, আর ওই মেঘের টুকরা থেকে যে এগুলো বের হয়, এই মধু আর ওইটা তো ইসলাম, আর এই যেগুলো ফোটা ফোটা করে পড়ে এটা হচ্ছে কোরআন। হালাওয়াত হু তানতিফুল, কোরআনের এই মজা, যে কেউ কেউ কোরআনকে যখন অধ্যয়ন করে, কোরআনকে পড়ে, তেলাওয়াত করে, কোরআনকে বুঝে অধ্যবসায় করে, তারা যে যত বেশি মনোযোগ দিয়ে, যত বেশি খুশুর সাথে, যত বেশি এটাকে বুঝে, তত বেশি মজা পাচ্ছে, সে এই নিয়ামত পাচ্ছে। আর যে কম করে সে কম পাচ্ছে। আম্মা সাবাবুল ওয়াসিল মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিনে যে রশিটা লটকিয়ে দেওয়া হয়েছে, সেই লটি ধরে ধরে যিনি উঠে যাচ্ছেন সেটা হচ্ছেন আপনি। রশি ধরে ধরে আপনি আল্লাহর অনেক কাছে আপনি পৌঁছে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক সবার চেয়ে উঁচু শানে, বহু উঁচু মাকাম দান করবেন। আর আরেক লোক, তারপর সুমাইয়া খুদুর বিহি রাজুলুন আখার ফায়ালু বিহি, আরেক লোক আপনার পরে এটাকে ধরবে, সেও একটু উঁচু লেভেলে আরোহণ করবে। সুমাইয়া খুদুর রাজুলুন আখার ফায়ালু বিহি, আর আরেকজন যখন ধরবে তখন এটা আরেকটু উঁচুতে যাবে। তো বলেন যে এখানে শেষ হলো। উনি সবসময় ব্যাখ্যা এখানে করলেন, করে বললেন, ফা আখবিরনি ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা আসাবতু আম আখতাতু, হে আল্লাহর রসুল, আমার পিতামাতা আপনার খেদমতে নিবেদিত হোক, আমি কি ঠিক ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি? স্বপ্ন ব্যাখ্যাটা ঠিক ছিল? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবতা বা'দান ওয়া আখতাতা বা'দান, অনেকটাই ভালো করেছেন কিন্তু কিছু মিস্টেক হয়েছে। ক্বালা ফাওয়াল্লাহি লা তুহাদ্দিসান্নি বিল্লাযী আখতাতু, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন,
আল্লাহর কসম করে বলছি আপনি আমাকে কোথায় ভুল করেছি অবশ্যই বলতে হবে। কল আল্লাহ তুকসেম, তিনি বলে কসম করে বলো না, কসম ঠিক হবে না। ওকে, তো কসমের করলে এখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কী করতে হবে? কসম কাফারা দেওয়া লাগবে। পরের দিনে কসম কাফারা ঠিকই দিয়েছেন। এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, ওলামায়ে কেরাম বিশদ আলোচনা করেছেন, করে এটার কি কোথায় তিনি মিস্টেক করেছেন। তো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ব্যাখ্যা করে দিলেন না? তো দুইজন ঠিকই উপরে দিকে উঠছে, তাই না? ওনার পরে এই দুইজন কে? আবু বকর ওমর। আর ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কেটে গেল, তো ওনার শাহাদাত হয়ে গেছে, হ্যাঁ তাই না? এরপরে অথবা আবার জোড়া লাগছিল, আলী রাদিয়াল্লাহু আনহু পরে খলিফা হলেন। তো এটা একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এগুলো ক্লিয়ার করে বলতে চান নাই, আর শুধু একটু বলেন যে অনেকটাই ঠিক করেছেন কিন্তু কিছু মিস্টেক হয়েছে। আরেকটা মিস্টেক বা কিছু মিস হয়েছে, আরেকটা মিস হয়েছে যে ওলামায়ে কেরাম বলেছেন যে উনি কোরআন বলেছেন, কোরআন এবং সুন্নাহ দুটো বলার কথা ছিল, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, এটাও তিনি মিস করেছেন। এইটাই হলো যে আখতাতা, এখানে আপনি একটু মিস করেছেন। যাই হোক, তারপরে তো উনি তো মোটামুটি মাশাআল্লাহ প্রায় পুরোটাই ব্যাখ্যা করছেন একটু সামান্য ছাড়া। আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি একটু ব্যাখ্যা করে দিলেন না যে আপনি আমার পরে হবে, তারপরে ওমর হবে, তারপরে কি হবে, এগুলো তিনি আর বললেন না। কারণ এগুলো বলে গেলে তো উম্মতে আর পরামর্শ করার দরকার নাই। খলিফা কী হবে ওনার পরে, আবু বকরের পরে কী হবে, ওমরের পরে কী হবে, ওসমানের পরে কী হবে, আলী পরে কী হবে, উনি সব যদি বলেই যান তাহলে তো উম্মতের আর কোনো স্বাধীনতাই থাকলো না, সব তো চাপিয়ে দেওয়া হয়ে গেল। এটা তিনি করতে চান নাই। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমরা সিরাতে শুনেছিলাম, উনি একটা স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন বাবাকে বললেন। ওকে, যে বাবা আমার, বাবাকে এই জন্য বললেন যে বাবা তো অনেক স্বপ্নের ব্যাখ্যা জানে। তো বাবাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা এটা বলেছিলেন, মা আয়েশা বাবাকে বলেছিলেন যে আমি দেখতে পেলাম 3টি চাঁদ। ওকে ওকে, আর 3টি চাঁদ দেখতে পেলাম। যে একটা হলো যে একটি চাঁদ হচ্ছে ইন সাদাকতি রুইয়াকি লাইদফানান্না ফি বাইতিকি মিন খাইরি আহলিল আরদ সালাসা, মানে 3টি চাঁদ আমার কোলে এসে পড়ল, 3টি চাঁদ আমার কোলে এসে পড়ল। একটি চাঁদ ছিল অনেক বেশি সুন্দর, আর দুটো পাশে ছিল সেগুলো, তারপর ওগুলোও সুন্দর, কিন্তু একটি ছিল খুব সুন্দর, খুব ভালো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন কোনো ব্যাখ্যা করেছেন বলে প্রমাণ পাওয়া যায়নি। তবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওনাকে কোথায় দাফন করা হবে, এটা নিয়ে সাহাবীদের মধ্যে আলোচনা চলছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে খবর দিলেন কি, আমাকে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীগণ যেখানে ইন্তিকাল করেন সেখানেই তাদেরকে দাফন করতে হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের খবর এখানে হবে। তিনি মা আয়েশাকে বললেন, তুমি স্বপ্ন দেখেছিলে খাইরু আকমারিকা, তোমার 3 চাঁদ তোমার ঘরে এসেছে, তোমার কোলে এসে পড়েছে। এটা বোঝা গেল যে সবচেয়ে উত্তম চাঁদটা এখানেই দাফন হয়ে গেল তোমার ঘরে। বাকি 2জনকে তিনি আর কিছু বলেননি। পরবর্তী পর্যায়ে বাকি 2জন কার কার জায়গা হয়েছে? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা ঠিক মতো হয়ে গেছে। 3 চাঁদ ওখানে আছে। ওকে, তবে তিনি এত কিছু জানা সত্ত্বেও, এত গভীর জ্ঞান অর্জন করা সত্ত্বেও কোনো কোনো বিষয়ে তিনি যেটা জানতেন না, তিনি ওটার জন্য কোনো পাণ্ডিত্য জাহির করতে ইচ্ছুক ছিলেন না। যেমন একজন ইব্রাহিম আন-নাখাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন পড়েছিলেন ওয়াফাকিহাতাম ওয়া আব্বা, কোন সূরা? সূরা আবাসা। ওয়াফাকিহাতাম আব্বা মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম। তো ফাকিলা মাল আব্বা, আব্বা কি জিনিস? ফাকিহা মানে ফ্রুট, ফল। আব্বা আরবিতে সচরাচর পরিচিত শব্দ নয়, এটা খুব কম লোকে জানে।
তো এটার অর্থটা কি কোরআন শরীফের মধ্যে? তো ওনাকে জিজ্ঞাসা করলো যে আব্বা এটার অর্থ কি, কি বোঝানো হয়েছে? তিনি বলে যে আমি এত পাণ্ডিত্য জানি না, এত কিছু বুঝি টুঝি না। এমনি আসলে আব্বার অর্থ হলো মাতা আল্লাকুম ওয়ালি আন আমিকুম, তো ফাকিহা ফল, মাতা আল্লাকুম তোমাদের জন্য এনজয় করার মতো জিনিস, ওয়ালি আন আমিকুম তোমাদের পশুদের জন্য। তো মানুষের কথা বলা হয়েছে, পশুর কথা বলা হয়েছে। তো মানুষের জন্য ফাকিহা আসছে আর পশুদের জন্য আব্বা আসছে, তাহলে এটা পশুদের খাদ্য। পশুদের কোন খাদ্য? ঘাস। আর এই ঘাস না গাছ নাকি কত রকমের আছে, ইয়ে তো অনেক কিছু তো খায়, ভুসিও খায়। ও আমাদের দেশে খৈল বলতো যে আগে, অনেক কিছু খায়। এখন আব্বা বলতে কোনটা বোঝানো হয়েছে এটা জিজ্ঞাসা করছে ওনাকে। উনি বলেন যে ইন্নাহাদ আল্লাহুয়া তাকাল্লফ, এটা অতিরিক্ত বেশি তাকাল্লফ। তাকাল্লফ মানে আর্টিফিশিয়ালিটি, টু মাচ। আমি টু মাচের মধ্যে নাই। পশু খাদ্য পশু খাদ্য, বাস বাস, আমি এটা বুঝে নিয়েছি। আর এটা কোনটা পশু খাদ্য, কোনটা স্পেসিফিক, আমি এটা নিয়ে চিন্তাও করি না, গভীরতা যাইও না। যেটা বুঝে আসে না এটার জন্য আমি অতিরিক্ত পাণ্ডিত্যগিরি করতে যাই না। তিনি সিম্পল আনসার দিলেন। তারপর তিনি বললেন ইন্নাহাদ আল্লাহ তাকাল্লুফ, এটা অতিরিক্ত আর্টিফিশিয়াল, মানে কি বলে যে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, আমি এদের যাবো না। যেটা ক্লিয়ারলি বোঝা গেল না যে কোন জিনিস। আমি আম আছে আমভাবেই রেখে দেবো। আইয়ু আরদিন তুকিল্লিনি আইয়ু সামাইন তুদিল্লুনি ইদা কুলতু ফি কিতাবিল্লাহি মা লা আলাম। এখন আমি একটা আন্দাজে বলে দেব কোন জমিন আমাকে জায়গা দিবে জমিনের উপরে, কোন আকাশ আমাকে জায়গা দিবে তার নিচে নিরাপত্তার সাথে থাকতে। আমি যদি কোরআনের ব্যাপারে না জেনে গবেষণা করি, একটা বলার চেষ্টা করি আন্দাজে, আমি এই দায়িত্ব নেব না। এতে বোঝা গেল যে তিনি অতিরিক্ত পাণ্ডিত্য করতে চাননি। এরপরে আসি যে আমরা গেলে এখন ওনার কি বলেছিলাম যে ওনার ইমান, এলেম এবং 3 নম্বরে দোয়া, এই 3টা বিষয়ের ফোকাস আজকে। তো 3 নম্বর বিষয় ছিল ওনার দোয়া। তিনি কিভাবে দোয়া করতেন, দোয়াকে এত গুরুত্ব দিতেন। কারণ তিনি তো কোরআন পড়েছেন, আল্লাহ তাআলা যে বলেছেন কোরআনের মধ্যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকে বেশি করে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত করতে অস্বীকার করে, তাকাব্বর করে, অহংকার করে। এখানে ইবাদতের তাফসীর এসেছে দোয়া। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই আসল ইবাদত, বড় ইবাদত। এই দোয়া করতে যারা অহংকার করে তারা জাহান্নামে অপমানিত হয়ে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে আল্লাহ তাআলা আরও বলেছেন সূরা বাকারা 186 নম্বর আয়াতে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার হে নবী, আপনি বলেন যখন আমার বান্দারা আমার কাছে দোয়া করে, আমি অনেক কাছে থেকে দোয়া শুনি, আমি দোয়াকারীর দোয়া কবুল করি। যখন আমাকে দোয়া করে তারাও আমার কথা মেনে চলুক এবং আমার প্রতি ঈমান আনুক, আশা করা যায় তারা সঠিক হিদায়াত প্রাপ্ত হবে। তো এইভাবে তিনি কোরআনের আয়াত পড়তেন, তিনি জানতেন দোয়ার কি পাওয়ার আছে, দোয়া কত গুরুত্বপূর্ণ। এই জন্য তিনি দোয়ার ব্যাপারে খুব আগ্রহী ছিলেন। একটি হাদিস সহিহ বুখারী এবং মুসলিম এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি, ইয়া রাসূলুল্লাহ আমার নামাজের মধ্যে বিশেষ করে দোয়া করার জন্য একটা দোয়া শিখাই দেন তো আমাকে, যেটা নামাজের মধ্যে পড়বো আমি। এবার আমরা সবাই পড়ি এটা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। অনেক সুন্দর অর্থ, তাই না? অর্থ বুঝে বুঝে পড়লে কিন্তু দোয়াটা আরও বেশি মজবুত হয়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে আল্লাহ আমি আমার নিজের উপরে অনেক জুলুম করেছি, অনেক বেশি জুলুম করেছি। জুলুম করেছি কি করে? গুনাহ করে। ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করা নাই আল্লাহ। ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে আমাকে অনেক মাগফিরাত দান করে গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আমার প্রতি রহম করুন আল্লাহ, আপনি অনেক ক্ষমাশীল, আপনি অনেক দয়ালু। এই দোয়াটার অর্থ। তো এই দোয়াটা
তিনি আমাদের কাছ থেকে আদায় করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমরা শিখলাম। উনি একটা দোয়া আদায় করে আনলেন নামাজের মধ্যে দোয়া করার জন্যে। এরপরে আরেকটি হাদিসে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ইযা আসবাহতু ওয়া ইযা আমসাইতু। সকাল সন্ধ্যায় পড়ার জন্য ইয়া রাসূলুল্লাহ একটা ভালো দোয়া আমাকে দিবেন, সকাল সন্ধ্যায় যেন পড়তে পারি। তিনি বললেন, তাহলে বলুন, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। হে আল্লাহ, আকাশগুলো এবং জমিনের সৃষ্টিকর্তা, যিনি সমস্ত দৃশ্য এবং অদৃশ্য সব কিছু দেখেন। রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা, যিনি সমস্ত কিছুর মালিক এবং প্রভু। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি, আমি সাক্ষী দিই আপনি ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমার নফসের বুরাই থেকে, আমার নফসের খারাপ এই চেতনা থেকে আমি আপনার কাছে পানা চাই। অমিন শাররি শাইতানির শিরকিহি, শয়তানের বুরাই থেকে, শয়তানের অসৎ অসওয়াসা থেকে এবং তার শিরক থেকে। এই দোয়াটা আপনি হিসনে মুসলিমে পাবেন। অমিন শাররি শাইতানি ও শিরকিহি, অমিন শাররি শাইতানি ও শারাকিহি, দুটো হতে পারে। শিরক তো বুঝলাম, আর শারাক যদি হয় তাহলে জাল, শয়তানের জাল থেকে আপনার কাছে আমি পানা চাই। আমরা যখন মাছ ধরি জাল মারি, তাই না? তো শয়তান তো জাল মারে, তার কত রকম জাল আছে, তার জালে ভর্তি আছে দুনিয়ার মধ্যে। কোন জালে আমরা তার সে টান দিয়ে আমাদেরকে আল্লাহ দিন থেকে সরিয়ে নিয়ে যায়, আমাদেরকে হালাক করে দেয়। তো কাজেই এই দোয়াটা যারা অনেক ওলামারা বলেছেন যে এখন শিরকিহিও ঠিক আছে, শারাকিও ঠিক আছে, তো পারলে দুইটাকে মিলাই পড়ি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি শাইতানি ওয়া শিরকিহি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শারাকিহি, দুইটা পড়লে আরও ভালো, যদি একটাই লেখা আছে। ওকে। ওয়ান আখতারিফ আলা নাফসি সুআন আও আজরাহু ইলা মুসলিম, আর আমি এই জিনিস থেকে পানা চাই যে আমি নিজের উপরে এরকম কোনো খারাপ কাজ ডেকে নিয়ে আসি, বড় ধরনের গুনাহ, আও নিজের কোনো ক্ষতি করি, অথবা কোনো মুসলিমকে এরকম কোনো গুনার দিকে নিয়ে যাই, বা তার কোনো ক্ষতির দিকে তাকে টেনে নিয়ে যাই। এই দোয়াটা তিনি বললেন, কুলহু ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা ওয়া ইদা আখাযতা মাজ্জাআকা। এই দোয়াটা আপনি পড়ুন সকালবেলায়, পড়ুন সন্ধ্যাবেলায়, আর যখন শোয়ার জন্য বিছানায় যাবেন তখনও পড়ুন। তাহলে কয়বার এটা পড়ার কথা? 3 বার। এগুলো সব হিসনে মুসলিমের দোয়ার লিস্টের মধ্যে পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এইরকম অনেক কিছু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি শিখলেন, দোয়া এবং আযকার অনেক কিছু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জন্য সবসময় উনি জিকিরের হালতে থাকতেন, সুযোগ পেলেই দোয়া করতেন। ওনার অনেক সুন্দর সুন্দর দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখলেন। তো ইনি নিজেও কিছু দোয়া যোগ করেছেন, নিজে কিছু দোয়া রচনা করেছেন। সাহাবাদের জন্য দোয়া রচনা করা, আমি যদি একটা দোয়া আমার মতো করে বলি জায়েজ আছে, যদি আমাদের জন্য দোয়া মাসুরা উত্তম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবাদের কোনো কিছু হলে এটারও গুরুত্ব আছে শরীয়তে, তাই না? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই আর রাশিদিন, তিনি বলেছেন আমার সুন্নতকে গ্রহণ করো, আঁকড়ে ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের জমানার সুন্নতকে পাইলে সেটাকেও ধরো। তো তাদেরটাও এই আল্লাহ একটা শান দিয়েছেন। তো উনি নিজে কিছু দোয়া করেছেন, যেটা আমাদের কাছে এসেছে কোনো কোনো সবাই আছে, কোনো কোনো কিতাবের মধ্যে। তিনি একটা দোয়া করেছেন স্পেশালি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আসআলুকা তামামা নি'মাতি ফিল আশিয়া কুল্লিহা। আল্লাহ, আমি সব বিষয়ে আপনার কাছ থেকে নিয়ামতের পূর্ণাঙ্গতা পেতে চাই। ওয়া শুকরু লাকা আলাইহি হাত্তা তারদা, আর নিয়ামত পাওয়ার পরে এর পরিপূর্ণ শুকর আদায় করতে তৌফিক দেন, যে শুকর করলে আপনি খুশি হয়ে যাবেন। ওয়া বাদার রিদা, এবং আপনার খুশির পরে আপনি খুশি হওয়ার পরেও আমাদের প্রতি খুশি থাকবেন। ওয়াল খাইরা ফি জামিয়া মা তাকুনু ইলাইহিল খিয়ারা, আর যেটার সব বিষয়ের মধ্যে যেখানে যেখানে ভালো জিনিস আছে সে উত্তমটা আল্লাহ আপনি আমাকে দান করেন। বে জামিয়া মাইসুরুল উমরি কুল্লিহা, আর সব আমার বিষয়গুলিকে আপনি ইজি করে দেন। লা বে মাসুরিহা ইয়া করিম, আর আমাকে কোনো কঠিন জিনিসের মধ্যে ফেলে আমাকে মুশকিলে ফেলে দিয়ে না আল্লাহ। আরও তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাযী হুয়া খায়রুন লি ফি আকিবাতিল খায়র। আল্লাহ, আমাকে আপনি এমন কিছু দেন যেটা আমাকে ভালো দিবে এবং এর পরিণাম ফলটাও ভালো হবে। কোনো সময় নগদ ভালো হয় কিন্তু পরিণাম খারাপ হয়, ভালো হয় না। যে আমাকে এমন ভালো জিনিস দেন যেটার পরিণাম ফলটাও ভালো হবে। আল্লাহুম্মা জাআল আখিরা মা তু'তিনি মিনাল খায়রি রিদওয়ানাক ওয়া দারাজাতিল উলা মিন জান্নাতিন নাঈম। আর আল্লাহ, আপনার কাছ থেকে সর্বশেষ
বরাদ্দ আমাকে দেন খায়রের, ভালোর, যেটা হচ্ছে আপনার সন্তুষ্টি এবং জান্নাতের উঁচু দারাজাত। আরও তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল খায়রা উমরি আখিরাহু, যে আল্লাহ আমার জীবনের হায়াতের শেষ দিকটাকে সর্বোত্তম জিন্দেগি বানিয়ে দিন। ওয়া খায়রা আমালি খাওয়াতিমাহু, আর আমলের মধ্যে সর্বশেষ আমলটা যেন আমার সবচেয়ে সুন্দর আমল হয়ে যায়। ওয়া খায়রু আইয়াম ইয়াউমা আলকাক, আর আমার সবচেয়ে সুন্দর দিন যেন ওই দিনটি হয় যেদিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে হাসরের ময়দানে। তারপরে তিনি বলতেন, কেউ যদি ওনাকে একটু প্রশংসা করতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি তো মাশাআল্লাহ এত ভালো কাজ করেন, এত ভালো করেছেন, এইগুলো কিছু যদি বলতেন ওনাকে, তিনি বলতেন, আল্লাহুম্মা আনতা আ'লামু বি মিন নাফসি, আল্লাহ তারা তো আমাকে ভালো বলছে, কিন্তু আপনি তো আমার সম্পর্কে জানেন যে আমার অবস্থা কি। মানে নিজেকে আল্লাহর কাছে ছোট করছেন, তিনি গর্বিত হচ্ছেন না এই তাদের ভালো কথা শুনে, তিনি নিজেকে মানে ফুলে উঠছেন না, বরঞ্চ তিনি নিজে আল্লাহর কাছে লজ্জিত হচ্ছেন যে আল্লাহ তারা এত কিছু বলে, আপনি তো জানেন আমি কত খারাপ, আমি কোন লেভেলে আছি আল্লাহ। ওয়ানা আ'লামু বিনাফসি মিনহুম, আমি ভালো করে জানি আমি কেমন, তারা তো জানে না এগুলো, আল্লাহ আমার নিজের কত দুর্বলতা আছে। আল্লাহুম্মা জাআলনি খায়রান মিম্মা ইয়াদুন্নুন, আল্লাহ আপনি তারা আমাকে যে পর্যায়ে ভাবনা করে, ধারণা করে আমার বিষয়ে, আপনি আমাকে তার চেয়ে বেশি আপনার কাছে আরও ভালো করে দিন। ওয়াগফির লিমা লা ইয়ালামুন, আর তারা যা জানে না আমার বিষয়ে সেগুলো আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়ালা তুআখিযনি বিমা ইয়াকুলুন, আর তারা যদি আমার প্রশংসা করে এগুলো বলে, তাহলে এর জন্য আল্লাহ আপনি আমাকে দায়ী করেন না। এজন্য কেউ যদি আপনার কোনো প্রশংসা করে, তাহলে কি করা দরকার? আল্লাহ গফিরলি লিমা ইয়াকুলুন, আল্লাহ গফিরলি লিমা ইয়াকুলুন, সুবহানাল্লাহ, আল্লাহ তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফিরলি লিমা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াদুন্নুন। এই আলোকেই দোয়াটা হয়েছে, আল্লাহুম্মা গফিরলি লিমা ইয়াকুলুন, আল্লাহ আমাকে মাফ করে দিন আমার বিষয়ে তারা যা কথাবার্তা বলল। ওয়াগফিরলি লিমা লা ইয়ালামুন, আর তারা আমার বিষয়ে যা জানে না, আমার দুর্বলতা, আমার উইকনেস, আমার গুনাহখাতা, এগুলো তারা যা জানে না সেগুলো আপনি আমাকে মাফ করে দেন, কারণ আপনি তো জানেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াদুন্নুন, আর তারা আমার ব্যাপারে যে সুধারণা করে তার চেয়ে আল্লাহ আপনি আমাকে আরও ভালো করে দেন। তাহলে এই দোয়াটা পড়তে হয় কোন সময়? যখন আপনাকে কেউ প্রশংসা করলো, তাই না, প্রশংসা করলো, তাহলে এই দোয়াটা পড়লে লাভ কি হলো? যে আমি ফুলে গেলাম না, আমি একেবারে আরও মানে স্পর্ধা, অহংকার, গর্বে ভর্তি হয়ে গেলাম না, বরঞ্চ আমি আল্লাহর কাছে নিজেকে আরও ছোট করে ফেললাম, আমি আল্লাহর কাছে মাপ চাইলাম, আমার কত গুনাহ আছে, কত ত্রুটি আছে আল্লাহর কাছে স্বীকার করে ফেললাম, এবং সেই স্বীকার করার উচিত আল্লাহর কাছে আরও ভালো হওয়ার জন্য দরখাস্ত দিলাম। এগুলো আল্লাহ পছন্দ করবেন না? এত সুন্দর একটা অ্যাটিটিউড আমরা শিখলাম। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আমরা অনেক ভালো কিছু শেখার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুন, এবং এই ওনার চারিত্রিক বিষয়গুলোর বিভিন্ন গুণাবলী, ওনার যোগ্যতা, এগুলোর আমরা ফিরিস্তি শুনলাম। আগামী সপ্তাহে থেকে যেটা হবে, যে উনি কীভাবে খলিফা নির্বাচিত হলেন, যেখানে কোনো সিস্টেম ছিল না, হঠাৎ করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, সাহাবায়ে কেরাম কী করবেন, নেতৃত্বহীন এই মুহূর্তে, তো সেটা কিভাবে হলো, এটা অনেক লম্বা চূড়া এখানে আলোচনা হয়েছে, দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে, অনেক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা এটাকে লাইন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেতা নির্বাচিত হয়েছেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহ থেকে আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম।